জিন্দাবাদ ভোটের দিন যত এগিয়ে আসছে ততই পারদ বাড়ছে কিন্তু প্রচারে। শিলিগুড়িতে পৌর নিগমের 4 নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবকে ঘিরে জমে উঠেছে প্রচারের আবহ। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি। প্রচারের সময় স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন গৌতম দেব। স্বাস্থ্য পরিষেবা থেকে শিক্ষা, রাস্তা সংস্কার থেকে পানীয় জল, বিভিন্ন ক্ষেত্রেই গত কয়েক বছর ধরে হওয়া উন্নয়নের চিত্র সামনে আনেন তিনি। সেই ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে ফের সমর্থনের আবেদন জানান প্রচার করতে গিয়ে ভোটারদের কাছে। এদিনের প্রচারে শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয়, মানুষের সমস্যার কথাও গুরুত্ব দিয়ে শোনেন তৃণমূল প্রার্থী। এলাকায় কোথাও পানীয় জলের অভাব, কোথাও আবার রাস্তাঘাটের খারাপ অবস্থা, এইসব বিষয় সরাসরি শুনে দ্রুত ব্যবস্থার আশ্বাস দেন তিনি। ফলে সাধারণ মানুষের সঙ্গেও এক ধরনের সংযোগ তৈরি হয় বলে মনে করছে স্থানীয়রা। এদিকে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের লড়াই এবার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে বলে রাজনৈতিক মহলের মতামত। একদিকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, অন্যদিকে বাম সমর্থিত প্রার্থী শরদিন্দু চক্রবর্তী এবং সবশেষে গৌতম দেব। এই ত্রিমুখী লড়াইয়ের ফলাফল কোন দিকে যাবে তা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে এদিনের প্রচারে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সরাসরি জনসংযোগের বার্তায় বিশেষ জোর দেন গৌতম দেব। ভোটের আগে এই ধরনের প্রচার কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই নজর সকলের। আমাদের সমস্যার সমাধান করছেন, এটাই আমার কাজ। সবাই জানে যে গৌতম দেব হচ্ছে কাজ করে, এইসব ছোট ছোট কাজ কিন্তু অনেক বড় কাজ। এক তো এখানে দেখুন আমার কলিগ, যারা কর্পোরেশনে ইলেকটেড কাউন্সিলরদের মধ্যে দুজন ইলেকশনে লড়ছে। জয় চক্রবর্তী, তিনি সিপিআইএম থেকে লড়ছেন। জয়কে আমি আমার শুভেচ্ছা জানিয়েছি ফোন করে। রঞ্জন আমাদের পার্টি ক্যান্ডিডেট, ডাকগ্রাম ফুলবাড়ি, ওর সাথে প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছেই। আর এখানে এই ওয়ার্ড আমাদের বিরোধী দলের বিজেপি এবং বিবেক আমার কলিগ, আমরা একসাথে কাজ করি। সুতরাং মেয়র হিসাবে আমি রাস্তায় দাঁড়িয়ে আমার কোনো কাউন্সিলরের নেগেটিভ হোক এটা আমি চাই না, এটা ভোটের সময়ও আমি এটা করব না। আমি এই স্ট্যান্ডার্ড পলিটিক্স আমি শিলিগুড়িতে তথা বাংলায় দেখাতে চাই যে একজন ক্যান্ডিডেট এসে আমার সহকর্মী, ও এমআইসি ছিল, ও দেখতে পাচ্ছে যে কাউন্সিলরের জন্য ওয়ার্ডের পরিষেবা ব্যাহত হচ্ছে। আমি কিন্তু ওকে বারে বারে মানা করেছি। আপনারা দেখেছেন আমার স্বাভাবিক প্রতিক্রিয়া যে কিছু বলো না কাউন্সিলর নিয়ে। আমি কর্পোরেশনের মেন অফিস, আমি কর্পোরেশনের বড় অফিস, সেখানে ফোন করেছি যে আজকের মধ্যে যেগুলো ড্রেন থেকে মাল তুলেছে সেগুলোকে সাফাই করো। আমার কাউন্সিলরের এখানে দোষগুণ বিচার করার জন্য আমি এখানে আসিনি। এটা হচ্ছে বিধানসভা নির্বাচন। আর আমি একটা কথা বলেছি যে আমি মেয়র হয়েছি, আমি শিলিগুড়ির মেয়র, আমি কোনো দলের প্রতিনিধিত্ব করছি না, জনপ্রতিনিধি সবার হয়। তেমনি আমি বিনীতভাবে বলেছি যে আমি মাথা নত করে মানুষের কাছে যাব। আমাকে আপনারা বিধায়ক যদি নির্বাচিত করেন তাহলে আমি শিলিগুড়ির এমএলএ হব, শিলিগুড়ির বিধায়ক হব। সমস্ত মানুষ, সমস্ত ভাষাভাষী, সমস্ত জাত ধর্ম সবার মেয়র হব। কোনো রাজনৈতিক ভেদাভেদ আমি রাখবো না। এই রাজনৈতিক সুদমার্গ আমার মধ্যে নেই। ঈশ্বরের কৃপায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাইরেকশন, আমি 52 বছর রাজনীতিতে এটা শিখেছি, মানুষের জন্য সেবার কাজ করতে হবে, সেখানে জাত ধর্ম পার্টি দেখলে হবে না। আমি সেইভাবেই কাজ করছি। এখানে ভোটে আমার টাইম নষ্ট হচ্ছে, কিন্তু আমি সেইটা বড় মনে করছি না। আমি মনে করি নির্বাচন হচ্ছে একটা মানুষের কাছে যাওয়া। এই ওয়ার্ডে আমি মানুষের কাছে চলো করেছি, এই ওয়ার্ডে আমি নাগরিকের বাড়িতে থেকেছি, কিন্তু তা সত্ত্বেও এখানে আরও কিছু আনঅ্যাটেন্ডেড প্রবলেমগুলো আছে। সেই প্রবলেমগুলো আমি তো ফেব্রুয়ারি অবধি মেয়র থাকবো, আমার মেয়াদ আছে। ফেব্রুয়ারির মধ্যে আমি এই কাজগুলো সমস্ত নোট করে নিচ্ছি। মাইক্রো লেভেলে সমস্যা আমি ফেব্রুয়ারির মধ্যে এই কাজগুলো আমি শেষ করব। আর আমি ব্যক্তিগত সমস্যা, কারো আধারের লিঙ্কের সমস্যা, কারো আধার কার্ড নেই, কারো ফর্ম 6 ভরছে, নাম নেই, এই যে নাগরিক অধিকার, এইটা আমাদের পাইয়ে দিতে হবে। এই জন্য নেত্রী সুপ্রিম কোর্টে নিজে মুভ করেছেন, আমাদের
পার্টি থেকে সুপ্রিম কোর্টে গেছে, জাজেসরা দেখছেন, কিন্তু বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এর বিরুদ্ধে রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ থাকবে। আর প্রত্যেকটা বাড়িতে আমাদের কর্মীদের বলবো, আপনারা জিজ্ঞেস করুন যে গ্যাস পাচ্ছেন কি না, গ্যাসের জন্য মানুষ কেন লাইনে, আর গ্যাস ব্ল্যাকে বিক্রি কেন হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে, এই সরকারকে দায়িত্ব নিতে হবে, আমরা সে কথাটাও বলছি। তো মানুষের এখানে আমি যত আসলাম 5 থেকে 6টা নাগরিক, তার মধ্যে 3 জনের নাম নেই, 2 জনের আধারের সমস্যা। এই সমস্ত কাজগুলো তারা কাকে বলবে? মেয়র হিসাবে ওদের প্রতিনিধি আমি, আমাকেই বলে। আর আমার কাজ হচ্ছে ভোট, সারা বছরে অনেক ভোট আসবে, কিন্তু মানুষের 365 দিনের সমস্যা প্রায়োরিটিতে মেটাতে হবে, এটাই আমার প্রধান কাজ। এই কাজ আমি করে যাব। আমাদের সমস্যা ওর নাম্বারটা রাখতে হবে। নাম নেই, ওর নাম্বারটা রাখতে হবে। নাম নেই, ওর নাম্বারটা রাখতে হবে। নাম নেই, ওর নাম্বারটা রাখতে হবে।